নমস্কার বন্ধুরা, আজ আমি মোরলা মাছের চচ্চড়ি বানাবো। বাজার থেকে আজ মোরলা মাছ এনেছে, তাই আজকে চচ্চড়ি বানাবো। আর আমি কিভাবে চচ্চড়ি বানাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমেই আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর অন্যদিকে আমি পোস্ত 1 চামচ আর হাফ চামচ সর্ষে, কাঁচা লঙ্কা 4টে দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানাবো। আর এদিকে আরেকটা বাটিতে আমি 2টো মতো পেঁয়াজ বড় সাইজের, আদা কুচি আর লঙ্কা আর রসুন এর মধ্যে পেস্ট করলাম। এদিকে মোরলা মাছটা কড়াইয়ে দিলাম আর রসুন পেঁয়াজের বাটাটা দিলাম, সর্ষে পোস্ত বাটা দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রাখা হয়েছিল সেটাও দিলাম, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি, হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। আর আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটাই। এবার আমি কাঁচা তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব, হাত দিয়ে এটা মাখলাম আমি। এরপর আমি মিক্সি বাটি ধুয়ে আমি জল দেবো। এই বাটি চচ্চড়ি খেতে খুবই টেস্টি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপর আমি গ্যাসে প্রথমেই আমি হাই হিটে বসাবো, যাতে মাছটা ভালো করে ফুটে যায়। আর উপর থেকে আরও কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। আর এটা প্রথমে ফুটে যাবে, তারপর আমি একটু কমিয়ে দেবো। আর দেখুন মাছটা ফুটে গেছে। এবার গ্যাসটা কমিয়ে আমি আবার বসিয়ে দিলাম। আর আমি কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। এরপর জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে, আর একটুও মাছের মধ্যে জল থাকবে না। এভাবে আমি চচ্চড়ি আমার হয়ে গেছে। আর এইভাবে আমি সার্ভ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।